বন্যা পরিস্থিতির সবশেষ অবস্থা জানাতে এই মুহূর্তে গাইবান্ধার ফুলছড়িতে আছেন সহকর্মী বিপ্লব ইসলাম এবং সিলেটের ফেঞ্চুগঞ্জে আছেন ইকরামুল কবির। সরাসরি প্রথমে যাচ্ছি বিপ্লবের কাছে। বিপ্লব, গাইবান্ধার বন্যা পরিস্থিতি কিন্তু কিছুটা উন্নত হতে শুরু করেছে। গাইবান্ধার যে ব্রহ্মপুত্র নদ এবং ঘাঘট নদীর পানি এটি কিন্তু গতকাল থেকে কমতে শুরু করেছে। যদি একটু পরিসংখ্যান বলি যে বেলা 12টার যে পানি উন্নয়ন বোর্ডের তথ্য, এই তথ্য অনুযায়ী কিন্তু আজকে ৬৬ সেন্টিমিটার উপরে ব্রহ্মপুত্র নদের পানি এবং ১৪ সেন্টিমিটার উপরে কিন্তু ঘাঘট নদীর পানি বইছে বিপদসীমার উপরে। তো পাশাপাশি যদি বলি যে গেল ৬ তারিখ কিন্তু এই ব্রহ্মপুত্র নদের পানি কিন্তু ৮৭ সেন্টিমিটার এবং যেটি ঘাঘট নদীর পানি এটি কিন্তু ৪৬ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হওয়ার কারণে কিন্তু এই নিম্ন অঞ্চল সহ নদীর তীরবর্তী এলাকা কিন্তু প্লাবিত হয়, যেটি গাইবান্ধায় একেবারে ভয়াবহ আকার ধারণ করে। সেটি কিন্তু উজানের যে ঢল এবং যে ভারী বৃষ্টিপাত হয়েছিল সেই বৃষ্টিপাত কিন্তু কমে গেছে। সেই বৃষ্টি কিন্তু গতকাল থেকে নেই। পাশাপাশি উজানের ঢলও কমে গেছে, যে কারণে কিন্তু গাইবান্ধায় ক্রমান্বয়ে বন্যা পরিস্থিতির উন্নতি হতে শুরু করেছে। তবে জানিয়ে রাখি যে এই যে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ার কারণে জেলার ২৮টি ইউনিয়ন কিন্তু এখনো প্লাবিত রয়েছে এবং এই সকল ইউনিয়নের কিন্তু বাড়িঘরগুলো এখনো পানির নিচে রয়েছে। এই যে ওভার স্রোত এবং পানিতে ডুবে থাকার কারণে কিন্তু কয়েক হাজার বাড়িঘর কিন্তু বিধ্বস্ত হয়েছে। সেই সকল মানুষজন কিন্তু বানবাসী যে মানুষজন, সেই বানবাসী মানুষজন কিন্তু একেবারে খোলা আকাশের নিচে তারা বসবাস করছে, রোদ বৃষ্টিতে ভিজছে। পাশাপাশি তারা যেটি বলছে যে তাদের যে বিশুদ্ধ পানি সেটির সংকট দেখা দিয়েছে, ত্রাণের সংকট দেখা দিয়েছে। তারা কিন্তু অদ্যাহারে অনাহারে দিন যাপন করছে। প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আমি কথা বলার চেষ্টা করছি। তারা যেটি বলছেন যে বানভাসীর সংখ্যা বেশি হয়, তারা কিন্তু যে বরাদ্দ পাচ্ছেন সেটি কিন্তু দেওয়া সম্ভব হচ্ছে না, যে কারণে বানভাসী মানুষজন অনেকটা কষ্ট করছে। তারা চেষ্টা করছে প্রত্যেকটি মানুষকে যাতে ত্রাণের আওতায় আনা যায়। এই ছিল গাইবান্ধার বন্যা পরিস্থিতির সর্বশেষ খবর। আমরা এখন সিলেটে যাব, সেখানে আছেন আমাদের সহকর্মী একরাম। একরাম ভাই, জানাবেন বন্যা পরিস্থিতির সর্বশেষ খবর। আমি এই মুহূর্তে আছি সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার উত্তর কুশিয়ারা ইউনিয়নের চাঁদপুর এলাকায়। আমার পিছনে যে সড়কটি পুরো পানিতে নিমজ্জিত, এই সড়কটি ১২ কিলোমিটার ফেঞ্চুগঞ্জ থেকে বালাগঞ্জ আন্ত উপজেলা সড়ক এবং এই সড়কটি আজ প্রায় অনেক দিন থেকে প্রায় ১ মাস ধরে এই সড়কটি পানিবন্দী অবস্থায় আছে, যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। এখান থেকে ফেঞ্চুগঞ্জ আসার, বালাগঞ্জ থেকে ফেঞ্চুগঞ্জ আসার যেই যোগাযোগ, সেই যোগাযোগটা সম্পূর্ণ বিচ্ছিন্ন রয়েছে। বলে রাখা প্রয়োজন যে সিলেটে গত মে মাস থেকে যে বন্যা শুরু হয়েছে, মে মাসের শেষ দিন থেকে যে বন্যা শুরু হয়েছে, আজকে প্রায় ১ মাস ৮ তারিখ আজকে এই পর্যন্ত একই ধারায় পানি উঠছে, পানি নামছে, উঠছে, নামছে, বারবার ৩ ধাপে বন্যা একই অবস্থায় রয়ে গেছে। এবং এই মুহূর্তে যদি বলি, এই পার্শ্ববর্তী যে কুশিয়ারা নদী ফেঞ্চুগঞ্জে ৯৬ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বিপদসীমার। এই কারণে এই এলাকা থেকে পানি নামছে না। দীর্ঘদিন ধরে কুশিয়ারা নদী ১৯৬, ৮০, ৯৫ এইভাবেই উঠানামা করছে, যার কারণে এই এলাকার মানুষের ভোগান্তি কমছে না। ৫টি ইউনিয়ন, এই ইউনিয়ন ৫টি ইউনিয়নের মানুষ একেবারে ধরাশায়ী অবস্থার মধ্যে রয়েছে যাকে বলে। এবং সবাই যাকে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে গাড়ি ঘোড়া চেষ্টা করে, কাছাকাছি কোনো মানুষ কোথাও যেতে চেষ্টা করে, কিন্তু যানবাহনগুলো নষ্ট হয়ে যাচ্ছে, বারবার মানুষের ভোগান্তি আছে। এখানে আশেপাশে যত বাড়িঘর আছে সব বাড়িগুলো নিমজ্জিত অবস্থায় আছে। শুধুমাত্র এই ইউনিয়ন বা এই উপজেলা নয়, সিলেটের সুরমা এবং কুশিয়ারা পাড়ের আরও বেশ কয়েকটি উপজেলা, যেমন ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ, ওসমানীনগর, জকিগঞ্জ, কানাইঘাট, জৈন্তাপুর, গোয়েনঘাট, কোম্পানিগঞ্জ, এই সমস্ত সীমান্তবর্তী উপজেলার মানুষ একেবারে পানিবন্দী হয়ে রয়েছে আজকে প্রায় ১ মাসের বেশি সময় ধরে। এবং সরকারি পর্যায় থেকে যে ত্রাণ দেওয়া হয়েছে, যে নগদ অর্থ দেওয়া হয়েছে, তার পরিমাণ হচ্ছে ৬০,৩০,০০০ টাকা এবং শিশু খাদ্য দেওয়া হয়েছে ২০ লাখ টাকা, গোশ খাদ্য দেওয়া হয়েছে ২০ লাখ টাকা এবং বেশ কিছু মেট্রিক টন চালও দেওয়া হয়েছে। কিন্তু তা যেই বানভাসী মানুষ, সে বানভাসী মানুষ তুলনায় অপুতুল বলে জানিয়েছেন যে যারা আছেন আশ্রয় কেন্দ্রগুলোতে। মোটামুটি এই ছিল ১ মাসেরও বেশি সময় ধরে সিলেটের মানুষ যে পানিতে ভাসছে তার সবশেষ খবর। বন্যা পরিস্থিতির খবর জানছিলাম আমরা সিলেট এবং গাইবান্ধা থেকে।